নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ ছেলের জন্য বাড়িতে একটু পোনা মাছের ঝোল বানাচ্ছিলাম। ছোট জ্যান্ত মৃগেল মাছ একটা এনেছে, তাই ওর জন্য একটু ঝোল বানিয়ে দিচ্ছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি আমার ছেলের জন্য ঝোলটা বানাই। এভাবে হালকা করে দিলে বাচ্চারা, আপনার বাড়িতে বাচ্চারা থাকলে তাদের জন্য এইভাবে করে দিতে পারেন। খেতে টেস্টও হয়, আর কোনো মশলা ছাড়াই হালকা করেই করা হয় রান্নাটা। তার জন্য আমরা প্রথমেই কড়ায় তেল গরম করে মাছ কটা দিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু কালো জিরা, দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, খুব সামান্য করে দিতে হবে। আদাটা দিয়ে তেলের মধ্যে নেড়ে নিয়ে দিয়ে দেব চেরা পেঁয়াজ একটু। এবার দিয়ে দেব খুব সামান্য একটু টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য একটু দিয়ে দেব লবণ। বাচ্চাদের ঝোলে লবণ একটু অল্পই দেবেন। পেঁয়াজটা আর টমেটোটা এবার নরম হয়ে যাবে। আর দেব কালার আর টেস্টের জন্য সামান্য চিনি। এবার টমেটো আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। একটু নরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজিটা। এই দেখুন পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেব কেটে রাখা সবজিটা। এর মধ্যে আমরা পেঁপে, আলু আর ঝিঙা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেব খুব সামান্য একটু জিরের গুঁড়ো। এবার আমরা একটু নাড়াচাড়া করে পেঁপে আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। হলুদের গন্ধটা চলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। আর দিয়ে দেব খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে এটা তেলের মধ্যে নাড়া হয়ে গেছে। এবার আমরা এটা কুকারের মধ্যে নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা এবার আমরা কুকারের মধ্যে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা যেহেতু একটু পাতলা করেই হবে, সেজন্য একটু জলটা বেশি নিয়েছি। ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নিলেই ঝোলটা আমাদের রেডি হয়ে যাবে। খুব অল্প মশলায় চটজলদি এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন।
আসুন ঝোলটা হয়ে গেলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ছোট মৃগেল মাছ দিয়ে হালকা পাতলা ঝিঙে পেঁপের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। আমার ছেলে এই ঝোলটা ভালো খায়, তাই জন্য এটা প্রায় দিনই বানাই। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে কিভাবে বানাই। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে হালকা করে ঝোল বানিয়ে দিতে পারেন। এটা ঝাল টালও হয় না, অথচ খেতেও খুব টেস্ট হয়। বাচ্চারা ভাতটা ভালো খায় এটা দিয়ে। রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে দেবেন। রান্নাটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।